টপিকস হলো ছাগলের দুধ বৃদ্ধির উপায়। আপনারা সবাই জানেন আমাদের দেশে যে ব্ল্যাক বেঙ্গল ছাগল 3 থেকে 4টা বাচ্চা দেয়, কিন্তু অধিকাংশ বাচ্চা মারা যাওয়ার একটা অন্যতম কারণ হলো যে বাচ্চাদের দুধে হয় না, অর্থাৎ ওর মার যে পরিমাণ দুধ থাকে সেই দুধটা দিয়ে বাচ্চাদের পর্যাপ্ত হয় না, যে কারণেই আমরা গরুর দুধ কিংবা বাজার থেকে প্যাকেট দুধ খাওয়াই, পরবর্তীতে এই বাচ্চাগুলো ইনডাইজেশন হয়ে মারা যায়। এই জন্য আমরা আজকে যে ছাগল কীভাবে দুধ বৃদ্ধি করা যায় এই উপায়ে আমরা আলোচনা করব। আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, সুষম খাদ্য দিতে হবে। সুষম খাদ্যর ক্ষেত্রে আমরা যেটা করতে হবে, আমাদেরকে ঘাস প্রতিদিন 2 থেকে 3 কেজি ঘাস দিতে হবে। এর সাথে আমরা কনসেন্ট্রেট খাবার যেমন ভুসি, পালিশ, সয়াবিনের খোল কিংবা সরিষার খোল, এসিআইডিসিপি গোল্ড, চিটাগুড় মিশিয়ে আমরা একটা কনসেন্ট্রেট খাবার বানাবো। সেটা থেকে আমরা 3 থেকে 500 গ্রাম কনসেন্ট্রেট খাবার দিব। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, পর্যাপ্ত পরিষ্কার পানি দিতে হবে। আমাদেরকে নিয়মিত কৃমিনাশক করতে হবে, অর্থাৎ 3 থেকে 4 মাস পর আমরা অবশ্যই কৃমিনাশকটা করব। আমাদেরকে কিছু ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট দিতে হবে। বাজারে বিভিন্ন ভিটা-এডি, তারপরে মাল্টিভিটামিন পাউডার পাওয়া যায়। আমরা এটা নিয়মিত খাওয়াবো, খাওয়ালে আমাদের ছাগলের দুধ বৃদ্ধি পাবে। আমাদেরকে ভালো জাত ছাগল পুষতে হবে, বিশেষ করে যমুনা পাড়ি, সেনিন, বিটল, ব্ল্যাক বেঙ্গল, এই যে জাতগুলা, এই ক্ষেত্রে আমাদের দুধ বৃদ্ধি পাবে। এবং পরিষ্কার ও আরামদায়ক বাসস্থান খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে আপনারা জানেন ছাগলটা হলো মাচা পদ্ধতিতে পালন করলে সবচেয়ে ভালো। আমরা ছাগলের ঘরকে অবশ্যই মাচা, আর যদি কেউ ঘরে পালন করেন সেক্ষেত্রে একটা খাট বা চকি বলি আমরা, এটা দিয়ে অবশ্যই উঁচু করে দিতে হবে। আমরা অনেকে ছাগলকে গোসল দেই না, ছাগলকে নিয়মিত গোসল দিতে পারলে ভালো। আর আরেকটা হচ্ছে, আপনাদের জন্য আমার পরামর্শ, আপনাদের যদি সুযোগ থাকে ছাগলকে আপনারা সজনে পাতা খাওয়াবেন। এতে হলো সজনে পাতাতে প্রোটিনটাও বেশি থাকে, আবার ক্যালসিয়ামও থাকে। এটা হলো কিন্তু একদম ন্যাচারাল হচ্ছে আপনার ভাবে তার ওজন বৃদ্ধি পাবে, দুধের উৎপাদনও বৃদ্ধি পাবে। অতএব আপনারা সজনে পাতাটা খাওয়াতে পারেন, এটা থেকে আপনারা উপকার পাবেন। ছাগল ক্রসের ক্ষেত্রে আমরা চেষ্টা করব ব্ল্যাক বেঙ্গল ছাগলকে ব্ল্যাক বেঙ্গলের পাঠা দিয়েই ক্রস করা। আমরা অধিকাংশই কী করি, ব্ল্যাক বেঙ্গলের ছাগলকে রাম ছাগল অর্থাৎ যমুনা পাড়ি কিংবা অন্য ছাগলের পাঠা দিয়ে করি। এক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে পরবর্তী জেনারেশন দেখা যাচ্ছে ব্ল্যাক বেঙ্গলের যে 3 থেকে 4টা বাচ্চা পাওয়া যায়, পরবর্তীতে কিন্তু এটা একটা বাচ্চা এসে দাঁড়াবে। তাই অতএব আমরা অবশ্যই চেষ্টা করব ব্ল্যাক বেঙ্গলের পাঠা দিয়ে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা, কারণ ব্ল্যাক বেঙ্গলের মাংস এবং চামড়া দুটোই কিন্তু খুব বিখ্যাত। এবং এই জন্য আমরা চেষ্টা করব এই যে আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলটা যাতে সংরক্ষণ করতে পারি, আমাদের এটা যেন হারিয়ে নেওয়া যায়, এদিকটা আমরা অবশ্যই খেয়াল করব। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ছাগলের দুধ বৃদ্ধিতে সহযোগিতা করবে। এবং আপনারা যদি আরও অন্য কোনো টপিকসে জানতে চান তাহলে আমার মেসেজ করলে আমরা সেই অনুযায়ী, আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ভিডিও করার চেষ্টা করব, এবং যেটা আমাদের খামারিদের জন্য উপকার হবে। ধন্যবাদ সকলকে।